সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অবশ্যই জেনে রাখবেন, আগামীর বিশ্ব অর্থনীতি হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। তবে বাংলাদেশের ক্ষেত্রে খুবই দুঃখের বিষয় হচ্ছে, এখন অনেক কৃষক ধান চাষে নিরুৎসাহিত হচ্ছে, অর্থাৎ তারা ধান চাষ করতে চাচ্ছে না। কেন কৃষকরা ধান চাষ করতে চাচ্ছে না, এ বিষয়ে একজন কৃষক ভাইয়ের সঙ্গে আমি কথা বলছি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কৃষকের পাশে থাকার জন্য অবশ্যই লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এবার তো ধান বেশ ভালোই মনে হয় লাভ করবেন। না ভাই, যে অবস্থা ধানের, যে পরিস্থিতি, সব জিনিসের দাম বেশি, কিষানের দাম বেশি, তাহলে ধানের দাম কম। এবার রেজাল্ট ভালো হবে না তেমন। ধান কত করে এখন? শোনা যাচ্ছে বলে 1200 টাকা, কিন্তু 1200 টাকা নয়, আমাদের দিকে 1050, 1100 এরকম আচ্ছা, ব্যাপারী দাম করে। বেসনের দাম কেমন? বেসনের দাম তো প্রচুর, 550, 600 টাকা 1 কেজি চাই। 500 করে নিয়ে এসছি, তাও বলে ফির খুব আর কি ভেজাল। মানে 1 কেজি বেসনের দাম 1 কেজি, হ্যাঁ, 500, 550। 550। আর ধানের দাম? ধানের দাম ওই যে 1200 নয় আর কি, 500 হ্যাঁ। কম আর কি, বর্তমানে খারাপ আর কি। আচ্ছা, আপনাদের কৃষকদের মানে লস হওয়ার কারণ কি কি? কৃষকের লস হওয়ার কারণ হলো কি, মানে সারের দাম বেশি, তারপরে আপনার কিষান কামলার দাম বেশি, ধানের বীজের দাম বেশি, হাল কিনবেন তার দাম বেশি, টলির তেলের দাম বেশি, ওরা দাম ধরে বেশি। আচ্ছা আচ্ছা আবার ফির যখন টলি বরণ ধরে করবে, তার 60 টাকা করে শতক এবার কাছে যাচ্ছে, আচ্ছা 70 টাকা। হবে না রেগুলে, 15,000 টাকা 1 বিঘা জমি নেওয়া করিয়া হবে না তো। আচ্ছা, 1 বিঘা জমি খরচ হয় 15,000 টাকা। 15,000-এর উপরে যাবে। তো এখান থেকে কত লাভ আসতে পারে? এখন যদি ভালো ধানটা যদি ঠিকভাবে করবেন, তখন হয়তো মনে করো 25 মন। মানে 25 মণ কত কত টাকা? তখনকার বাজার তো 800 টাকা। 800 টাকা। 800 টাকা, তাই হিসেবে তো মনে করো 2,000 টাকা ওঠে কেনা। ও আচ্ছা, মানে হুম, 15,000 টাকা ইনভেস্ট করে 2,000 টাকা ওঠে কেনা। 2,000 টাকা কেনা। তারপরে পরিশ্রম তো আছেই। পরিশ্রম আছে, নিজের খাটনি তো আছেই। আচ্ছা আচ্ছা। এই তো এখন তো আমনত তো নাই, গেছে একবারে। হ্যাঁ, এমন। এই যে খালি শুধু এর মতন ও, হবা না, এগুলো আবার সুগার হতে তার বাদ দেওয়া অনেক দিকে। কীটনাশক ইউজ করেন? কীটনাশক, হ্যাঁ, 2 বার দিছিলাম। হ্যাঁ, কীটনাশকের দাম কেমন? ওরে বাবা, একটা নিছিলাম 280 টাকা দিয়ে, সেটা নিছিল 460 টাকা দিয়ে। আচ্ছা, আর কীটনাশক ওষুধের দাম আরো বেশি না, হবে না, আর হবে না। এবার আপনি কয় বিঘা আবাদ করছেন? আমি গাছছিলাম 1.5 বিঘা, 45 শতক। আচ্ছা, 1.5 বিঘাতে আপনার খরচ কত হয়েছে? 1.5 বিঘাতে বোধহয় খরচ এইদিকে হিসাব এখনো করিনি তো, নিজের খাটনিগুলো তো বাদেই। আচ্ছা। কীটনাশক সার ওইদিকে প্রায় 7-8 হাজার টাকার মতো গেছে মনে হয়, সম্ভবত। হিসাব করিনি এখনো, হিসাব করবো ধান কোপানোর পর। আচ্ছা, আপনি আনুমানিক কত লাভ করতে পারেন? ওটা হিসাবের পর হবে। এখন 2,000 হতে পারে, 3,000 হতে পারে, নাও হতে পারে। না, এবার তাই আমরা তো নাকি? মারি গেছি, কালি কোটা লেগে মারি গেছি না, পানি হয়েছিল বেশি লাস্টে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, সময় তাহলে এবার কি আর স্ক্রিম করবেন? না, স্ক্রিম আর গাড়বো না, স্ক্রিম করবেন না? পোষাবা না হলে গাড়ি লাভ নাই। 1 কেজি ধান নিয়েছি 500 টাকা দিয়ে, খালি অল্প না জমিন গাড়বো, খালি খাওয়ার জন্য। মানে খাওয়ার জন্য শুধু করবেন? হ্যাঁ, বেচার ধান্দা, ওই ব্যবসা বাণিজ্য সব বাদ ওগুলো। আচ্ছা। তার কারণ ওগুলো পোষাবে না ওগুলো। ও, তাহলে স্ক্রিম আপনি করবেন না? না, আমি করবো না ভাই। তাহলে খুবই দুঃখজনক না, বিষয়। ওটা সব জিনিসের দাম বেশি করা যাবে না, স্কিমে তার দাম বেশি আরো সব কিছুর। এই চাষ করবো, চাষ করতেই মনে করো 40-50 টাকা নেয়। আচ্ছা 400 কাত তো হয় না। আচ্ছা। তাহলে 1 শতক জমির পাশে মনে করো 400 টাকার ঊর্ধ্বে খরচ। 1 শতক জমি দিলে স্কিম ধান গাড়ি 400 টাকার ঊর্ধ্বে খরচ। তাহলে ধান পাম হলো 6 ধরা, 5.5 ধরা। আচ্ছা 1 মণ ধান তো আসেই না 1 মণ। তাহলে ও ধান কয় টাকা টিকলো আমার ওটা? আচ্ছা। 5 ধরা ধানের দাম কত? 6 ধরা ধানের দাম। আচ্ছা আচ্ছা, ধরেন আপনি স্ক্রিম ধান করবেন, প্রথমে কি করা লাগে? কি বীজতলা? বীজতলা আগে প্রথমে করা লাগে। হ্যাঁ, তারপরে তো অনেক পরিশ্রম, এগুলো অনেক পরিশ্রম। শিখলে আমার ঘরে শিখলে মজুরি বাদ, এই শুধু যেগুলো খরচ করি এগুলোর দামই পাই না। আচ্ছা, আপনি কৃষকরা লাভ করতে গেলে সরকারের কাছে মানে কি চাওয়া পাওয়া আপনি একটু বলতেন? আমাদের ওখানকার চাওয়া, কৃষক খাতে ভর্তুকি দেওয়া লাগবে, তারপরে সার তেলের দাম কমে দেওয়া, ভর্তুকি দিতে হবে, তবে না কৃষকেরা পাবে। আর যদি ধান না কমায়, তাহলে ধান কমপক্ষে 2 থেকে 2,500 টাকা মন থাকা লাগবে। 2,500 টাকা মন দিতে হবে? দিতে হবে, তখন হবে আমাদের হবে আয়, তাছাড়া হবে না। এগুলো সব অধরা বাস, অর্থাৎ হবে না। তাহলে ধানের দাম বাড়াতে হবে, ভর্তুকি দিতে হবে, হ্যাঁ। আবার সার তেলের দামও কমাতে হ্যাঁ। হবে,
তবে কৃষক বাঁচতে পারবে। এই যে এখন ধান বলে কিনবি সরকারে 1200 টাকা বলে কিনবি, আচ্ছা আমরা তো বেচতে পেনে 1200 টাকা, হ্যাঁ। কিবেন বলে মোবাইলত বলে কিবেন বাড়াইছি বলে হ্যাঁ। সেটি ফর্ম পূরণ করা আচ্ছা, নাগে, হ্যাঁ হ্যাঁ কত হ্যাঁ। জীবনও আমরা পাবানি এগুলো করবে। আচ্ছা মোবাইলে টিপের পাই না, যে চোরক কমে সেই চোরে তার নাম্বারে টাকা বাই করি না। তাই নাকি? হ্যাঁ কথা ঠিক। এলা এই যে বয়স্ক ভাতারটা এগুলো প্রতারণা করতেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা এই আমার ঘরে এটা করতে কতক্ষণ, আমি তো জানি না যে কোনটা টিপ দিলে কোটা যাবে না যাবে, হুম, সেটা তো হুম। আমি জানি না। মানে প্রকৃত কৃষক সরকারের কাছ থেকে কাছে ধান একই বিক্রি করতে মূল্য পারে। পায় না তাই, যদি লো এক আধ দুটো পায় সচেতন, সেটা হুম। চোর বাটপার গুলো। ঠিক। সাধারণ মানুষ আমাদের গ্রামে বোধহয় 150-200 কৃষক আছে, একটা কৃষক আজ পর্যন্ত কোনোগুলো পায়নি, আজীবনও পায়নি। তো সম্মানিত ভাই, আমাদের গ্রামে 150-200 কৃষক আছে, কিন্তু এখন পর্যন্ত কেউ সরকারিভাবে হুম। ধান বা চাল বিক্রি করতে পারেনি। এটা খুবই দুঃখজনক বিষয়। দুঃখজনক ব্যাপার, ওগুলো নয়। তার কিছু বলার আছে ভাই? না ভাই,